অ্যাজ এ বিগিনার যখন আমরা গান গাইতে শুরু করি, যখন আমরা মিউজিক শেখার পথ সবে চলতে শুরু করি, তাহলে আমাদের সেই সময় সবার প্রথম ফার্স্ট স্টেপ মিউজিকে কি শেখা উচিত? সেটা হলো স্বর আর সুর। তার মানে আমাদের ফার্স্ট স্টেপ হলো স্বর জ্ঞান আর সুর জ্ঞান। কিভাবে হবে? এই দুটোকে আমাদের ডেভেলপ করতে হবে। আর তার জন্য আমরা কি প্র্যাকটিস করে থাকি? বিভিন্ন ধরনের অলংকার, পাল্টা, এগুলোকে আমাদের প্র্যাকটিস করানো হয়ে থাকে। কিন্তু প্রশ্ন একটা হয় যে অলংকার আর পাল্টা কি একই জিনিস হয়? আমরা কিন্তু সবসময় বলতে শুনি অলংকার বা পাল্টা। অলংকার বা পাল্টা আমরা ইউজ করি, কিন্তু অলংকার আর পাল্টা কিন্তু সিমিলার হয় না। অলংকারের চলনটা সোজা থাকে, মানে সামনের দিকে থাকে। যে যেমন যদি উদাহরণ দিই, তো সা রে রে গা গা মা মা পা, লাইক দ্যাট। আর যদি আমরা পাল্টা করি তাহলে কেমন হবে? পাল্টা সবসময় এক মানে পেছন দিক থেকে ঘুরে আসবে কিংবা সামনে থেকে ঘুরে আসবে। পাল্টা কখনো সোজা চলে না। যেমন সা গা রে মা গা পা, ঠিক আছে? এগুলো একদম যদি আমরা বলি তাহলে সা গা রে মা, এগুলো একদম সরল পাল্টা বলে। বাট পাল্টা কেমন ধরনের, একটু আমরা যদি আরেকটু বিস্তারভাবে তার এক্সাম্পল দিই, সা গা রে সা, রে মা গা রে, গা পা মা গা, মা ধা পা মা, লাইক দ্যাট। আর এটা যদি অলংকারে নিতাম, সিম্পল সা রে গা রে সা, রে গা মা গা রে, গা মা পা মা পা, মা পা ধা পা মা। তো পাল্টা সবসময় একটু জটিলভাবে আসে, তাই জন্য পাল্টা কঠিন আর অলংকার সরল। যদি আমরা সহজ ভাষায় বুঝি তাহলে অলংকারের চলন হয় সোজা আর পাল্টার চলন হয় বক্র। মানে পাল্টা সবসময় পিছন দিকে বা সামনের দিকে গিয়ে পিছনে আসে কিংবা পিছনে এসে সামনে যায়, ঠিক আছে? প্যাটার্নটা এই হয়। প্রশ্ন হলো যে অনেক সময় আমরা অ্যাজ এ বিগিনার যখন এই পাল্টা, অলংকার এই সমস্ত প্র্যাকটিস করি, আমরা কিন্তু খুব দ্রুত গতিতে এই পিরিয়ডটাকে পার করে নিই। এক মাসের মধ্যে আমাদের পাল্টা বা অলংকার শেখা হয়ে যায়। আমি বলবো, আমি সমস্ত ছাত্রছাত্রীদের এটাই বলতে চাই, যখনই পাল্টা বা অ্যাজ এ বিগিনার পাল্টা এই অলংকার শুরু করো, সঙ্গীতের পথটা চলা শুরু করছো, যখন সঙ্গীতের পথটা চলা শুরু করছেন, তখন কিন্তু এই প্রথম স্টেপটা যদি আমরা খুব মজবুত না করি, এই ফাউন্ডেশনটা যদি মজবুত না হয়, তাহলে কিন্তু আগে গিয়ে আমাদের সঙ্গীতের পথটা কিন্তু স্থায়িত্ব হতে খুবই মুশকিল হয়। যদি আপনি সঙ্গীতে ইন্টারেস্ট রাখেন বা সঙ্গীতকে নিয়ে আগে বাড়তে চান, গানকে ভালোবাসেন, তাহলে অবশ্যই শুরুর এই 6 মাস আপনি কোনো তাড়াহুড়ো না করে খালি অলংকার আর পাল্টার বিভিন্ন ধরনের প্যাটার্নকে যদি প্র্যাকটিস করেন, করে যদি স্বর আর সুরটাকে একদম মজবুত করে ফেলেন, তারপরে কিন্তু আপনার পরবর্তী যে জার্নিটা সেটা কিন্তু অনেক স্মুথ আর অনেক কম সময় লাগে। আর যদি আমরা এই যে শুরুতে খুব তাড়াতাড়ি করতে থাকি আর জাম্প করে আমরা রাগে প্রবেশ করতে চাই বা স্বরমালিকা, কিছু নতুন, জাস্ট অলংকারটাকে 1 মাসের মধ্যে কীভাবে কমপ্লিট করে আগে বেরিয়ে যাওয়া, এইখানে যদি আপনি ধৈর্য না রাখতে পারেন, তাহলে কিন্তু আগে চলবার পথটা খুব কঠিন হয়ে যায়। আর এই যদি 6 মাসটা আপনি একটু ধৈর্য ধরে ব্যালেন্স করে এই স্বর আর সুরটাকে একবার রপ্ত করতে পারেন, তাহলে কিন্তু সঙ্গীতের যে মূল মন্ত্র সেটা কিন্তু আপনার হাতের মধ্যে চলে আসলো। অলংকার আর পাল্টা এটা তো সারা জীবন আমাদের প্র্যাকটিস করতে হবে অ্যাজ এ রিওয়াজ। যখন আমরা রিওয়াজ করি, যতই অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট হন না কেন, আপনাকে কিন্তু এইগুলো থেকে কখনো পিছু হটলে হবে না, এইগুলোকে ছেড়ে আগে বেড়ে গেলে হবে না। তখন আলাদা রাগের পরিবর্তন হবে, অ্যাডভান্স লেভেলের রাগ হবে, কিন্তু সেই রাগে আমরা অলংকার প্র্যাকটিস করব, পাল্টা প্র্যাকটিস করব, কারণ এই দুটোই আমাদের গলাকে ভালো রাখে, গলার মধ্যে মিষ্টতা আনে, সুর জ্ঞান স্বর জ্ঞানকে মজবুত করে। আর গানে যদি স্বর আর সুর জ্ঞান না থাকে, তাহলে সেই গান তো অর্থহীন। আর এই দুটো হওয়ার পরেই না আমরা তাল জ্ঞানের জন্য ভাববো। তা তালটা আলাদা পার্ট, প্রথমে আমাদের ফার্স্ট স্টেপ স্বর জ্ঞান আর সুর জ্ঞান। তাই আজকে আমরা এমন একটা অলংকার আর পাল্টার প্র্যাকটিস করব যে আমরা আজকে সেই প্র্যাকটিসের মাধ্যমে বুঝবো যে অলংকার কি হয় আর পাল্টা কি হয়। আর সেই একটা অলংকার, সেই অলংকারটাকে আমরা পাল্টাতে কনভার্ট করব, তাহলে সেটা বুঝতে আমাদের
একদম জলের মতো পরিষ্কার হবে। আর এইভাবে যদি যুক্তি তর্ক দিয়ে সুন্দর করে বুঝে বুঝে জিনিসগুলোকে আপনি শিখে আগে স্টেপ নিয়ে যেতে পারেন, তাহলে কিন্তু সঙ্গীতের পথ চলাটা খুবই সুখদায়ক হয়। সামটাইমস যে ইন্টারেস্টটা নিয়ে আমরা শুরু করি, সেই ইন্টারেস্টটা কিন্তু অনেক সময় ড্রপ হয়ে যায়। তার 2-3টে কারণ থাকে। কোথাও না কোথাও আমাদের মিসআন্ডারস্ট্যান্ডিং, আমাদের কনসেপ্ট ক্লিয়ার না থাকলে আমরা বুঝতে পারি না, না বুঝতে পারলে যে কোনো জিনিসে যদি আপনি না বুঝতে পারেন, সেখানে আপনার ইন্টারেস্ট ড্রপ হয়ে যায়, কারণ মাইন্ড ফোকাস করতে পারে না সেখানে। তাহলে চলুন শুরু করব আজকের ক্লাস এখান থেকে। নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই গানের স্বরলিপিতে। তাহলে চলুন শুরু করি অলংকার নাম্বার 1। তাহলে অলংকার 1টা কেমন একবার দেখে নিই। আমি ইউজ করছি, কিন্তু আপনারা যে যে স্কেলে গান গেয়ে থাকেন, আপনারা কিন্তু আপনাদের নিজের স্কেলেই সবসময় প্র্যাকটিস করবেন। এই অলংকারগুলোকে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, নিয়ে সেইটাকে কপিতে লিখে নিয়ে সেটা চোখের সামনে রাখুন আর এইভাবে প্র্যাকটিস করুন। তাহলে নাম্বার 1-এ যদি আমরা অলংকারটা নিই, কেমন নেব? সা রে রে গা রে, তো চারটে, যেমন সা রে রে গা, দুটো মাত্রার দুটি স্বরকে নিলাম। তো সা রে রে গা গা মা মা পা পা ধা ধা রে নি সা রে নি ধা পা পা মা গা রে সা। এটাকে যদি আমরা পাল্টাতে নিই, তাহলে কেমন নেব? রে সা গা রে মা গা পা মা ধা পা নি দা সা রে রে সা ধা রে পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। তো এইভাবে ধীরে ধীরে যতটা দ্রুত গতিতে আপনি প্র্যাকটিস করতে পারবেন, তত ভালো, তত গলার মধ্যে খাঁজ, গমক এগুলো তৈরি হয়। তাহলে এইভাবে প্রথমে 3টে স্টেপে, তাহলে বিলম্বিত লয়, মধ্য লয় আর দ্রুত লয়, এই 3টে লয় আমরা এগুলো প্র্যাকটিস করতে পারি। তেমনি অলংকারটাকেও রে গা মা পা ধা নি সা রে নি ধা পা মা গা রে সা রে গা মা পা ধা নি সা রে নি ধা পা মা গা রে সা। এবারে আমরা আকার তো এইভাবে আমরা অলংকার আর পাল্টাকে প্রথমে বুঝব, আর বুঝবার পরে দুটোকেই একবার বিলম্বিত, মধ্য আর দ্রুত লয় স্বরে গাইতে হবে, আর আরেকবার বিলম্বিত, মধ্য আর দ্রুত লয় আকারে গাইব। তাহলে এবার আমরা চলে যাব অলংকার 2। তাহলে আমরা নেব অলংকার 2। অলংকার 2টা কেমনভাবে নেব? অলংকার 2তেও আমরা এই 3টে লয় প্র্যাকটিস করব, বিলম্বিত, মধ্য আর দ্রুত। তাহলে প্রথমে অলংকারটা নিই। সা রে রে গা মা মা পা গা মা পা ধা ধা রে ধা নি সা রে নি ধা পা নি ধা পা মা গা মা গা রে সা। সা রে রে গা মা পা ধা রে নি সা রে নি ধা পা নি ধা পা মা
পা মা মা গা গা রে মা গা গা রে রে সা। দ্রুত লয় সা রে রে গা গা মা রে গা গা মা মা পা গা মা মা পা পা দা মা পা পা দা দা রে পা দা দা রে রে সা। সা রে রে দা দা পা রে দা দা পা পা মা দা পা পা মা মা গা পা মা মা গা গা রে মা গা গা রে রে সা। তাহলে এবারে আমরা পাল্টাটাকে স্বরে প্রথমে গেয়ে নিই, তারপরে আমরা আকারে যাব। পাল্টাটা ঠিক কেমন হবে? এটা ছিল সা রে রে গা গা মা, তারপরে আমরা আবার রে থেকে উঠিয়েছি রে সা গা রে মা গা গা রে মা গা পা মা, এইভাবে চলবে। রে সা গা রে মা গা গা রে মা গা পা মা গা পা মা ধা পা ধা পা নি দা সা নি দা সা নি রে সা নি সা দা নি পা দা মা পা দা মা পা গা মা পা গা মা রে গা সা রে গা সা রে নি সা। মধ্যলয় রে সা গা রে মা গা পা মা গা পা মা ধা পা নি দা সা নি দা সা নি রে সা নি সা দা নি পা দা মা পা দা মা পা গা মা পা গা মা রে গা সা রে নি সা। দ্রুত লয় রে সা গা রে মা গা পা মা গা পা মা ধা পা নি দা সা নি রে সা নি সা দা নি পা দা মা পা গা মা রে গা সা রে নি সা। এবার আমরা আকারে নেব। প্রথমে অলংকার লয়টা মধ্য লয় দ্রুত লয় পাল্টা তিনটে লয় মধ্যলয় তো এই গেল অলংকার নাম্বার 2। এবারে আমরা পৌঁছে যাব অলংকার নাম্বার 3। তাহলে এবারে আমরা চলে এসেছি অলংকার নাম্বার 3। অলংকার নাম্বার 3 তে আমরা কিভাবে নেব? আরো দুটো স্বরকে বাড়িয়ে দেবো। তাহলে প্রথমে অলংকার 1 এ আমরা 4টে নিয়েছিলাম, যেমন সা রে রে গা। দ্বিতীয় অলংকারে সা রে রে গা গা মা। এবারে তৃতীয় অলংকারে আরো দুটো স্বর বাড়াবো, সা রে রে গা গা মা মা পা। বোঝা গেল? সা রে রে গা গা মা মা পা রে গা মা মা পা পা দা গা মা মা পা পা দা দা রে মা পা পা দা দা রে নি সা সা নি নি দা দা পা পা মা নি দা দা পা পা মা মা গা ধা পা পা মা মা গা গা রে পা মা মা গা গা রে রে সা। মধ্যলয়
सा रे रे गा गा मा मा पा रे गा गा मा मा पा पा दा गा मा मा पा पा दा दा रे मा पा पा दा दा रे रे सा सा रे रे दा दा पा पा मा नी दा दा पा पा मा मा गा धा पा पा मा मा गा गा रे पा मा मा गा गा रे रे सा सा रे रे गा गा मा मा पा रे गा गा मा मा पा पा दा गा मा मा पा पा दा दा रे मा पा पा दा दा रे रे सा सा रे रे दा दा पा पा मा नी दा दा पा पा मा मा गा दा पा पा मा मा गा गा रे पा मा मा गा गा रे रे सा। अब हम पाल्टा लेंगे। अरे रे गा गा मा मा पा पाल्टा रे सा गा रे मा गा पा मा गा रे मा गा पा मा गा रे मा गा पा मा धा पा मा गा पा मा धा पा नी धा पा मा धा पा नी धा सा रे धा पा नी धा सा रे रे सा नी सा धा नी पा धा मा पा धा नी पा धा मा पा धा मा पा धा मा पा धा मा रे गा मा पा गा मा रे गा सा रे गा मा रे गा सा रे रे सा रे सा गा रे मा गा पा मा गा रे मा गा पा मा धा पा मा गा पा मा धा पा नी धा पा मा धा पा नी धा सा रे धा पा नी धा सा रे रे सा नी सा धा नी पा धा मा पा धा नी पा धा मा पा गा मा पा धा मा पा गा मा रे गा मा पा गा मा रे गा सा रे गा मा रे गा सा रे रे सा। फर्स्ट रे सा गा रे मा गा पा मा गा रे मा गा पा मा धा पा मा गा पा मा धा पा नी धा पा मा धा पा नी धा सा रे धा पा नी धा सा रे रे सा नी सा धा नी पा धा मा पा धा नी पा धा मा पा गा मा पा धा मा पा गा मा रे गा मा पा गा मा रे गा सा रे गा मा রে গা সা রে রে সা। এবারে আমরা আকার নেব। প্রথমে অলংকার আ এবারে আমরা চলে যাব পাল্টা।
অলংকার আর পাল্টাকে বুঝে নিই। বুঝে গেলাম খুব সুন্দরভাবে অলংকারের মাধ্যমে কাকে আমরা অলংকার বলবো আর কাকে আমরা পাল্টা বলবো। আর এই অলংকার আর পাল্টাকে যদি আমরা খুব সুন্দরভাবে প্র্যাকটিস করি, একবার আকারে আর একবার স্বরে, তাহলে কিন্তু প্রত্যেকটা স্বর সম্পর্কে আমাদের জ্ঞান হয়ে যায় আর আমাদের সুর জ্ঞানটাও খুব পারফেক্ট হয়ে যায়। এটা আমরা শুদ্ধ স্বরের উপরে দেখালাম। এরকম আমরা বিকৃত স্বরের ওপরেও ঠিক এই পাল্টাগুলোকে বিকৃত স্বরের ওপরে শুদ্ধ রে, গা, মা, ধা, নি এই 5টা স্বরকে পরিবর্তন করে দিয়ে এই একই অলংকারের ওপরে কিন্তু আপনারা বিকৃত স্বরকেও প্র্যাকটিস করতে পারেন। তাহলে সম্পূর্ণ 12টা স্বরকে কত সুন্দরভাবে আমরা খালি 3টে স্টেপে কিভাবে এখানে আমরা কিভাবে অ্যাডিশন করলাম, কিভাবে প্রত্যেক অলংকারে কিন্তু আমরা ভ্যারিয়েশন আনলাম দুটো দুটো স্বরকে বাড়িয়ে। প্রথমে 4টে স্বর, তারপরে 6টা স্বর, তারপরে আমরা 8টা স্বরে পৌঁছে গেলাম। তাহলে এইভাবে যদি সুন্দর একটা টেকনিকের মাধ্যমে, একটা প্রসেসের মাধ্যমে আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার সুর জ্ঞান আর স্বর জ্ঞান হতে বাধ্য। আশা করব এই লেসনটি আপনাদের জন্য খুবই উপকারী হয়ে উঠবে। আর লেসনটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করতে ভুলবেন না। যদি প্রথমবার আমার চ্যানেলে এসে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তাহলে আপনাদের আমার যে কোনো ভিডিও আপলোড হলেই তার নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব রেওয়াজ করবেন। রেওয়াজ কিন্তু নিয়মিত রেওয়াজ করতেই হবে। যদি গান শিখতে চান তাহলে কিন্তু কোনো দিন রেওয়াজ স্কিপ করলে হবে না, তাই নিয়মিত রেওয়াজ করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে কোনো নতুন টপিক নিয়ে, আবার হাজির হয়ে যাব। ধন্যবাদ।